যমুনা টিভির এই জন্য মাঝে মধ্যে ভালো লাগে। যতই চাটুকার হোক কিন্তু মাঝে মধ্যে ধরে। এই তো ওই জেলা প্রশাসক সান্তাবাদী মোস্তাক, যেমন হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার নামে 25 কোটি টাকার ক্লেম নিয়ে আসছে। তো এই তো দর্শিয়া সাথে সাথে তো আমাদের হাসনাত আবদুল্লাহ ও তো ফোন করে জিগাইছে এবং কি এখন টকশোর মধ্যে আইনা ফ্যান খোলার অবস্থা। আপনার যে বক্তব্য, গতকালের যে বক্তব্য, তারপর রাতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে ফোনে যে কথা হয়েছে সেই বক্তব্য, এবং আজ সকালে আপনার দেওয়া যে বক্তব্য সেই বক্তব্যটা আমরা শুনছিলাম। প্রশ্নটা হচ্ছে, বরাদ্দের টাকা আসিফ হাসনাত নিজেরা তুলে নিয়ে গেছে, সরকারি বরাদ্দ তো কেউ কোনো ব্যক্তি তুলে নিতে পারে না। এখানে আপনি প্রভাব বিস্তারের কথা বলেছেন, সেই প্রভাবটা কি বিস্তার করেছিল এবং কোন কোন প্রকল্প দেখিয়ে নিয়ে গেছে এবং সেই প্রকল্পগুলোর এখন কি অবস্থা, আপনি কি খবর পেয়েছেন? আপনাকে ধন্যবাদ। আমি আসলে গতকাল আমাদের একটা দলীয় কর্মসূচিতে আমি বক্তব্য রাখছিলাম। সেই বক্তব্য চলাকালীনই আমি আসলে দেশের এক সময় যে ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং এই আন্দোলন করতে গেলে সেই আন্দোলনে আমাদের দল বিএনপি সহ সমমনা সমস্ত দলই ছিল। সেই আন্দোলনে আমরা যে কারণে আন্দোলন করলাম বৈষম্য বিরোধী, সেই প্রসঙ্গটা বলতে যেয়েই আমি বলি যে তারা নিজেরা দাবি করে তারাই এককভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। তো ওরা আমাদের এলাকায় একটি উপজেলার একজন ছিলেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের এলজিডি উপদেষ্টা, আরেকজন ছিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তখন উনি এমপি ছিলেন না, উনি সরকারের কিছুই ছিলেন না, একজন ছিলেন উপদেষ্টা। এই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আমাদের কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে এডিবি এবং আমাদের রাজস্ব তহবিলের টাকা বিভিন্ন প্রকল্পের নামে তারা প্রভাব খাটিয়ে 2টি উপজেলায় নিয়েছেন সিংহভাগ টাকা। এর মধ্যে মুরাদনগর নিয়েছেন 15 কোটির মতন এবং দেবিদ্বার গিয়েছে প্রায় 10 কোটির কাছাকাছি। এই কথাটাই আমি বলেছি। এইভাবে একটা এডিবির টাকা তো এটা জনগণের ট্যাক্সের টাকা, আমার রাজস্ব টাকা রাজস্ব জনগণের ট্যাক্সের টাকা। এটা এরা বৈষম্য করার কথা বলে, তো এরাই তো বৈষম্যের সৃষ্টি করলো। একটা 2টা উপজেলায় 25 কোটি নিয়ে গেলে অন্য উপজেলাগুলোতে তো ওইভাবে বরাদ্দ যায় না। কিন্তু আপনি বলছেন তারা নিয়ে গেছে, আমি যদি প্রশ্নটা আরো স্পেসিফিক করি, তারা কিভাবে নিয়েছে টাকাটা? তারা কোনো ব্যক্তির কাছে তো সরকারের টাকা যায় না, প্রকল্পের মাধ্যমে দিয়েছে। বিভিন্ন প্রকল্প দেখিয়ে নিয়েছে। আমি তো বললাম সে নিল কিভাবে, মানে সে কিভাবে নেয় টাকাটা? আমি তো বললাম কিন্তু ধরেন আপনি হাসনাত আবদুল্লাহ, সে কিভাবে এই টাকাটা নেয়? প্রকল্পের মাধ্যমে নিয়েছে, সেটা বললাম তো। আচ্ছা, প্রকল্পের মাধ্যমেই বা হাসনাত আবদুল্লাহ কিভাবে নেয়? সে তো তখন কোনো পরিচিত কেউ না, অথবা সে সরকারের কেউ না, অথবা সেখানকার দায়িত্বপ্রাপ্ত কেউ না। সে প্রভাব খাটিয়ে তখন এই বরাদ্দটা নিয়েছেন। এইভাবে তো 2টা উপজেলায় এই ধরনের বরাদ্দ, পাশাপাশি অন্য উপজেলায় কোথাও 5 লাখ, কোথাও 10 লাখ, কোথাও 15 লাখ এইভাবে বরাদ্দ গিয়েছে। কিন্তু এই 2টা উপজেলায় এদের প্রভাবে এটা হয়েছে। আচ্ছা, আপনি যেই 2 উপজেলার কথা বলেছেন, সেই 2 উপজেলা ওই যে প্রকল্প, যে প্রকল্পের নামে গিয়েছে সেই প্রকল্পগুলো, এবং আমি যতটুকু দেখলাম কয়েকটা আমি দেখলাম ই টেন্ডারের মাধ্যমে সেই প্রকল্পগুলো হয়েছে। তো সেই জায়গায় আপনি যে অভিযোগটা তুললেন, সেই অভিযোগ তোলাটা সমীচীন কিনা? না, অবশ্যই যেহেতু আমি কথাটা আপনি তো এটাকে ভুয়া প্রকল্প বলতে পারেন না। বলতে যে এটা অবশ্যই এরাই বৈষম্যের সৃষ্টি করেছে, কারণ এটা তো সব উপজেলায় মোটামুটি বরাদ্দটা পাওয়ার কথা ছিল। এরা তো নিজেদের ইয়াতে নিয়ে গেছে। আচ্ছা, এটা কি তারা কি তাদের পরিচিত কোনো ঠিকাদারের মাধ্যমে অথবা কাউকে চাপ প্রয়োগ করেছে, এমন কোনো স্পেসিফিক এক্সাম্পল আছে আপনার কাছে? আমি যেটা বলেছি যে বরাদ্দটা নিয়ে আসে, ঠিকাদারকে টেন্ডারের প্রক্রিয়া নিয়ে আমি কথা বলি নাই। আমি বলেছি বরাদ্দটা হলো মেইন। এই বরাদ্দটা তো অন্যান্য উপজেলায় কাছাকাছি বরাদ্দ যেতে পারতো, কিন্তু ওইখানেই বৈঠকটা করা হয়েছে, সেটাই আমি বলেছি। আচ্ছা, আপনার কাছে তাসিন রিয়াজের একটি প্রশ্ন আছে, এনসিপির যুগ্ম সদস্য সচিব। ওরা তো আপনার একজন উপদেষ্টা, ও প্রভাব খাটিয়ে নিল। ও তো কোনো উপদেষ্টা না। ওর উপজেলায় যে দেবী আব্দুল্লাহ, উনি তো এমপি ছিলেন না, উনি তো সরকারের কিছু ছিলেন না। এভাবে তো অন্য উপজেলায় হতে পারতো। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে পারবো কিনা? জি, আপনি প্রশ্ন করেন। আপনি মানে যথেষ্ট প্রজ্ঞাবান। আমার কাছে সারপ্রাইজিং লাগছে যে প্রশ্নটা আপনাকে করতে হবে। আপনি কি একটু কাইন্ডলি বলবেন যে এডিপির টাকাটা কিভাবে করে ব্যয় হয়, এই ব্যয়ের প্রসিডিউরটা কি? মানে হয়তো জনগণ জানেন না, আপনি নিশ্চয়ই জানেন। আপনি একটু আমাদেরকে একটু ভেঙে বলে দেন যে এডিপির টাকাটা কোন প্রসেসে ব্যয় হয়? এটা কি ব্যক্তির হাত দিয়ে ব্যয় হয় নাকি উপজেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়? এতটুকু খালি বলুন। উপজেলা পরিষদ না, এটা জেলা পরিষদের মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় হয় কিনা আমি আপনাকে এতটুকু জানতে চাই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় হয় নাকি কোনো ব্যক্তির মাধ্যমে ব্যয় হয়? খালি এতটুকু বলেন তাহলে। না, প্রকল্প তো ব্যক্তির নামে হওয়ার কোনো সুযোগ নাই। সিম্পল, একদম সিম্পল অ্যানসার। আমি উত্তর পেয়েছি। ধন্যবাদ, উত্তর পেয়েছি। আচ্ছা, মানে বিষয়টা এমন যে তারা এই বরাদ্দটা নিয়ে যাওয়ার কারণে আশেপাশের অন্যান্য যে উপজেলাগুলো তাদের যে বরাদ্দ, সেই বরাদ্দে কমতি পড়ে গেছে, আপনি সেই জায়গাটাকে বৈষম্য বলছেন? আমি বৈষম্যের বিষয়ে কথা বলছি। ক্লিয়ার? জি, ক্লিয়ার। জি। মোহাম্মদ মুস্তাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য।